জোরে মৌলানা মুহাম্মদ ওয়ালা সাইয়্যিদিনা আরে মুহররমের 10 তারিখে রাব্বানা কোলে জাফর টিয়া যাই রে কি করিব বর্ণনা আল্লাহুম্মা জোরে মৌলানা মুহাম্মদ ওয়ালা মৌলানা সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম আরেকটু জোরে জোরে মোহব্বতের আওয়াজে সালাতুন ইয়া तू न होता तू न रह जा ती सदाकत ऐ हुसैन सालतुन या तेरे नस्ले पाक में बच्चा नूर का तो है आईने नूर तेरा सबो घराना नूर का सालतुन या सालमुन या हस्बी रब्बी जल्लल्लाह मा फी क़ल्बी हाँ नूर मुहम्मद सल्लल्लाह ला इलाहा इल्लल्लाह जुरे हस्बी रब्बी मा फी क़ल्बी ग़ैरुल्लाह नूर मुहम्मद ওয়াকরাম মহব্বতের আওয়াজ করে নবীর প্রেম লই যেহেতু আহলে বাইত রাসূলুর মাহফিল অনরাতুন নবীর আহলে বাইতের মহব্বত আছে দেখা যায় ইন দরুদ পাকের আল্লাহ জিকিরের মাধ্যমে একটা প্রমাণ দেখাই দেন আরে হাসবি রাব্বি জাল্লাল্লাহ গায়রুল্লাহ নূর মুহাম্মদ লা ইলাহা ইল্লাল্লাহ জুরে হাসবি রাব্বি জাল্লাল্লাহ नूर मोहम्मद जिस उम्मत के लिए रोक के गुजारे राते जिस उम्मत के लिए रोक के गुजारे राते वह महबूब खुदा था मुझे मालूम न था हस्बी रब्बी जुरे गैरुल्लाह नूर मुहम्मद ला इलाहा इल्लल्लाह हस्बी रब्बी गैरुल्लाह नूर मुहम्मद मज़हर
साथ खुदा का मुझे मालूम न था नूर हक जलवनुमा था मुझे मालूम न था हस्बी रब्बी माफी कल्बी ला नूर मोहम्मद ला इलाहा इल्लल्लाह हस्बी रब्बी गैरुल्लाह नूर मोहम्मद ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु तआला अलैहि वसल्लम अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम बिस्मिल्लाहिर रहमानिर रहीम इन्नल्लज़ीना युज़ूना अल्लाह व रसूलहु लअनहुमुल्लाहु फिद्दुनिया वल आखिरह वअद्द लहुम अज़ाबन मुहीना सदक़ल्लाहुल मौलाना अज़ीम وبلغنا رسوله النبي الحبيب الأمين المكين الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين رب صل وسلم وبارك عليه करबलार কোন কাহিনী কেমনে বলা যায় करबलार কোন কাহিনী একটু সকলে নবীর প্রেম নিয়ে আহলে বাইতের প্রেম নিয়ে জুড়ে আরে কারবালার কোন কাহিনী কেমনে বলা যায় কারবালার কোন কাহিনী নবীর আওলাদ শহীদ করলো নবীর আওলাদ শহীদ করলো নিষ্ঠুরে জিদিরায় কারবালার কোন কাহিনী লা যাই বলো কারবালার কোন কাহিনী নবীর আওলাদ শহীদ করলো নবীর আওলাদ শহীদ করলো নিষ্ঠুরে জিদিরায় কারবালার কোন কাহিনী লা যায় কারবালার কোন কাহিনী আলহামদুলিল্লাহ ওয়া শুকরুলিল্লাহ ওয়া সালাতু ওয়া সালামু আলা রাসূলিল্লাহ ফি জবাহি সরাবাটা মিরাকিল পশ্চিম পাড়া পবিত্র ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং ফাতিহা ইয়াসহুম শুহাদায়ে কারবালার স্মরণে প্রতি বৎসরের ন্যায় এই বৎসরীয় পঞ্চমতম আজিমুশান শাহাদাতে কারবালা মাহফিলের সম্মানিত সভাপতি আজকের মাহফিলের সম্মানিত বোধক মিরাকিল পশ্চিম পাড়া গোলাম বতুন জামে মসজিদের সম্মানিত খতিব পশ্চিম পাড়া জামে মসজিদের সম্মানিত খতিব মাওলানা মোহাম্মদ জাহাঙ্গীর আলম আল কাদরি সাহেব
আজকের মাহফিলের বিশেষ অতিথি মিরাজুল দেওয়ান আলী শাহী জামে মসজিদের সম্মানিত খতিব মাওলানা মোহাম্মদ ইকবাল হুসাইন কাদেরী। আজকের বিশেষ অতিথি মাওলানা মোহাম্মদ জানে আলম আল কাদেরী। বিশেষ করে আজকের আজিমুশান শাহাদাতে কারবালা মাহফিলের সম্মানিত চিফ গেস্ট অর্থাৎ প্রধান অতিথি, হাজার হাজার নবী প্রেমিক, ওলি প্রেমিক, হুসাইন প্রেমিক সুন্নি জনতার প্রাণের স্পন্দন, সুন্নিয়তের বলিষ্ঠ কণ্ঠস্বর, ফখরুল ওয়াইজিন ওয়াজে খুশবয়ান, আমাদের সুন্নি আন্দোলনের অতন্ত্র বীর মুজাহিদ হযরতুল হাজ আল্লামাতুল ফাখামা আলহাজ মাওলানা গাজী আবুল কালাম বয়ানী কদমাইন আলা রাসি ওয়া আইনি সহ অপরাপর উলামায়ে কিরাম, সামনে অবস্থানরত নওজোয়ান ভাইরা, সম্মানিত মুরব্বীরা, মাগের আওয়াজ যতটুক পর্যন্ত যাচ্ছেন পর্দানসীন মা ও বোনেরা, রাহমানি ওয়া রাহমাকুমুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। রব্বুল আলামিনের দরবারে শুকর জ্ঞাপন করছি, সাথে সাথে রাসূল পাকের দরবারে লক্ষ কোটি দরুদ সালামের হাদিয়া নজরানা তুহফা পেশ করছি। একটু সকলেই মুহাব্বতের আওয়াজে নবীর প্রেম নিয়ে বলি আলহামদুলিল্লাহ। সাথে সাথে আজ যার উরসে পাক উদযাপন করা হচ্ছে, সুলতানে কারবালা জান্নাতের যুবকদের সরদার হাসাইনে করিমাইন ইমাম হুসাইন এবং হাসানের দরবারে লক্ষ কোটি দরুদ সালামের হাদিয়া পেশ করছি। একটু সকলেই মুহাব্বতের আওয়াজে বলি আলহামদুলিল্লাহ। শ্রদ্ধাভরে স্মরণ করছি মাওলানা শাহ সুফি উমর আলী শাহ রহমাতুল্লাহ আলাইকে, স্মরণ করছি আল্লামা নিসারুল্লাহ শাহ রহমাতুল্লাহ আলাইকে। আল্লাহ পাক এদের ওসিলায় যদি আপনাদের দোয়া হয়, ইমাম হুসাইনের নেকাহ করম যদি আমার উপর হয়, হুজুর আসার আগ পর্যন্ত কয়েক কালমা কথাবার্তা বলবো, আল্লাহ আমাদের শুনে আমল করার তৌফিক দান করুন। অবাক কেন আমিন হন না বলে গ্রহ। যাই হোক, আল্লাহ পাকের দরবারে শুকর জ্ঞাপন করছি, আপনাদের শুকর আদায় করছি যারা এই প্রতিকূল পরিবেশের মাঝেও যারা ইমাম হুসাইনের সত্যিকারে প্রেমিক পরিচয় দিতে গিয়ে প্রতি বছরের ন্যায় এই বছর ইমাম হুসাইনের ওরস মুবারক উদযাপন করেছেন। আল্লাহ পাক জাল্লা শানহু যারা আজকে ওরসে অংশীদার হয়েছেন, সকলের হাজিরিকে কবুল করুন। আরেকটু জোরে বলেন আমিন। যাই হোক, সময় সংক্ষেপ, তাই আমি ভূমিকা লম্বা না করে আমার মূল আলোচনার দিকে চলে যাচ্ছি। আমি একখান আয়াতের মুকদ্দাসা পাঠ করেছি, ওই আয়াতের তরজমা বলে ইনশাআল্লাহ আমি আমার আলোচনার দিকে চলে যাচ্ছি। আল্লাহ আমাদের কবুল করুক আমিন। আল্লাহ বলেন বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্নাল্লাযীনা ইউযুনাল্লাহা ওয়া রাসূলাহু লা'আনাহুমুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ। একটু জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলেন নিশ্চয় নিশ্চয় আল্লাহ, ইন্নাল্লাযীনা নিশ্চয় যারা ইউযুনা কষ্ট দিয়েছেন আল্লাহ ওয়া রাসূলা, নিশ্চয় যারা আল্লাহ এবং রাসূলকে কষ্ট দিয়েছেন, লা'আনাহুমুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ। আল্লাহ বলছেন ওই সমস্ত ব্যক্তিদের জন্য আল্লাহর পক্ষ থেকে দুনিয়াতেও লানত, আখিরাতেও লানত। ঠিক কিনা বলেন? এটা কথা কি আমার না আল্লাহর? অবাক কেন মাতমায় হতা হম ভরিব খার হতা এখানে জবান কুলি মোহাম্মতের আওয়াজে হতা কইবেন। তাইলে আল্লাহ বলছেন যিনি আল্লাহ এবং রসুলকে কষ্ট দেয় তাদের জন্য শাস্তি আল্লাহ দুনিয়াতেও রেখেছেন,
আখিরাতেও রেখেছেন। শুধু নয়, ওয়া'আদ্দা লাহুম আযাবাম মুহিনা, তাদের জন্য আবাদুল আবাদ আল্লাহ দুনিয়াতেও আখিরাতেও সব জায়গায় তাদের জন্য শাস্তিকে শাস্তি, শাস্তি ছাড়া কোনো উপায় নাই। একটু উচ্চস্বরে বলেন সুবহানাল্লাহ। ও আমরা কেন ফোন কেন ঠিক কর না, মাহফিল পরিবেশ নষ্ট করবো দেখেন আর বয়সা হুজুর আই দেবে কই, আমরা এখনো কেন মাহফিলের পরিবেশের সৃষ্টি করিল। খুব খেয়াল করেন। তাইলে যারা আল্লাহ এবং রসুলকে কষ্ট দেবে তাদের জন্য দুনিয়াতে আখিরাতে লানত কথা কার? একটু জোরে বলেন না, কথা কার? আল্লাহর কথা। এখন আপনাদের কাছে প্রশ্ন রাখলাম, আল্লাহ কখন কষ্ট পাই, নবী কখন কষ্ট পায়? রসুল পাক যে রসুলকে ইমামুল আম্বিয়া বলেছেন, ওই রসুল কখন কষ্ট পায় জানেন? যখন আমার রসুলের আত্মীয় স্বজনের শানে কেউ আঘাত আনে, আমার রসুল পাকের আহলে বাইত রসুলের শানে কেউ আঘাত আনে, তখন রসুল কষ্ট পায়। আর রসুল কষ্ট পাইলে ডাইরেক্ট লামকামের খোদাও কষ্ট পায়। কথা বলেন ঠিক কিনা? এটা হাদিসে পাকে আসেন। রসুল কি বলেন? মান আহাব্বাল হুসাইনা ফাকাদ আহাব্বানি। যারা রসুল পাককে যারা ইমাম হুসাইনকে ভালোবাসলো তারা মূলত আমি রসুলকেই ভালোবাসলো। সুবহানাল্লাহ বলেন। আর যারা আমি রসুলকে ভালোবাসলো তারা ডাইরেক্ট লা মকামের খোদাকে ভালোবাসলো। বড় করে বলেন না সুবহানাল্লাহ। এই হাদিসের শেষ অংশ রসুল বলেন, মান আবাগাদানি বা মান আবাগাদাহুমা, যারা ওই দুই নাতিকে কষ্ট দেবেন, মান আবাগাদানি, ওই মানুষ মূলত আমি রসুলকে কষ্ট দিয়েছেন। ঠিক কিনা বলেন? তাহলে বোঝা যায় আহলে বাইতকে কষ্ট দিলে রসুল কষ্ট পায়, আর রসুল কষ্ট পাইলে আল্লাহ কষ্ট পাই। আর আহলে বাইতকে রসুলকে মহব্বত করলে আল্লাহ রসুল খুশি, আর আল্লাহ রসুল খুশি হলে ওই ব্যক্তির উপর ডাইরেক্ট আল্লাহ খুশি। উচ্চস্বরে বলেন সুবহানাল্লাহ। সালাতুন ইয়া রাসূল, সালামুন ইয়া। একটু লক্ষ্য করুন। তাইলে আল্লাহকে রাজি করতে হলে, নবীকে রাজি করতে হলে আহলে বাইতের মহব্বত ছাড়া কোনো উপায় নাই। এজন্য নবীর আওলাদকে মহব্বত করা ফরজ, নবীর আওলাদকে মহব্বত করা ওয়াজিব। এখন আপনাদেরকে একটা ইমানকে পরীক্ষা করুনি, ইমান মজবুত করিনি। আপনারা সকলে সোশ্যাল মিডিয়ার মধ্যে দেখতে পান, যে মোবাইলের মধ্যে ইন্টারনেটের মধ্যে দেখতে পান, অনেক মানুষ হয়েছে আহলে বাইতকে রাসূলকে মুহাব্বত করে কিন্তু সাহাবায়ে কেরামদের শানে বেয়াদবি করে। আছে না নাই? অবাহন আছে না নাই? তো যারা আহলে বাইতের রাসূলকে মুহাব্বত করে সাহাবীকে গালাগালি করে, ওই সমস্ত জাতের নাম, ওই সমস্ত গোষ্ঠীর নাম হচ্ছেন শিয়া। কথা বলেন ঠিক কিনা? তাইলে ওই শিয়ার সাথে আমাদের কোনো সম্পর্ক নাই। দ্বিতীয়ত, আবার এমন কতগুলা মুসলমান নামদারি মুসলমান আছে, আবার সাহাবায়ে কেরামের শান বাড়াতে গিয়ে নবীর আওলাদ আহলে বাইতের শানে বেয়াদবি করে। ওই সমস্ত ব্যক্তির নাম হচ্ছেন, দলের নাম হচ্ছেন খারেজি। তাইলে আমাদের সাথে খারেজিদের সাথে কোনো সম্পর্ক নাই। তাইলে আমরা এমন মুসলমান, আমাদের আহলে বাইত আমাদের জানের জান, আমাদের প্রাণের প্রাণ, আমাদের মহব্বত আহলে বাইতের সাথেও আছে, আমাদের মহব্বত সাহাবীদের সাথেও আছে। এমন একটা দলের নাম হচ্ছেন আহলে সুন্নাত ওয়াল জামাত। উচ্চস্বরে বলেন সুবহানাল্লাহ। আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ।
তাইলে সে আল্লাহ এবং রসুলের পাকের মহব্বত, ভালোবাসা, আন্তরিকতা পেতে হলে আহলে বাইত রসুলের মহব্বত ছাড়া কোনো উপায় নাই। আহলে বাইত কারা? আহলে বাইত হলেন মাওলা আলী, ফাতেমা, হাসান এবং হুসাইন। উচ্চস্বরে বলেন সুবহানাল্লাহ। এখন আসেন, উনি কোন ফাতেমা? উনি কেমন ফাতেমা? উনি এমন ফাতেমা যে ফাতেমাকে রাসূল বলেছেন, ওগো ফাতেমা শুনো শুনো, ইন্নাল ফাতিমাতা সাইয়্যিদাতু নিসাই আহলিল জান্নাহ। রাসূল বলেন ফাতেমা এমন ফাতেমা যে ফাতেমা কাল কিয়ামতের মাঠে সমস্ত দুনিয়ার সমস্ত মহিলাদের জান্নাতের সরদারিনী হবেন। ইনি হচ্ছেন ফাতেমা। বড় করে বলেন অবাক কেন? সুবহানাল্লাহ। হন্নানরা উনি কেমন ফাতেমা? হাদিসে আছেন উনি এমন ফাতেমা যে ফাতেমাকে আল্লাহ মুহাব্বত করে, আমার নবী মুহাব্বত করে, যার প্রমাণ দিয়েছেন জান্নাত থেকে ফাতেমার জন্য আল্লাহ কাপড় এনেছেন। বড় করে বলেন ডকুমেন্টস। কিতাবের নাম জাওয়াজেরে মক্কি রহমতুল্লাহ আলাইহি। জাওয়াজেরে মক্কি কিতাব লিখেছেন আল্লামা ইবনে হাজার মক্কি রহমতুল্লাহ আলাইহি। ওই কিতাবে পাওয়া যায় হযরতে ফাতেমাতুজ জহরা উনি একটা ইহুদি মেয়ের সাথে বান্ধবী করেছেন। সুবহানাল্লাহ বলেন না। একটা ইহুদি মহিলা ফাতেমার সাথে বন্ধুত্ব করেছেন। 1 বছর 2 বছর নয়, বন্ধুত্বের বয়স হচ্ছেন 12 বছর। ওমা বড় করে সুবহানাল্লাহ না কেন? বয়স কত? এখন শোন, দেখেন একটা বন্ধুত্বের সম্পর্ক যদি 12 বছর হয়, এখন ওই বন্ধুত্বের গভীরতা কতটুকু গিয়ে পৌঁছেছেন? বড় করে বলেন না সুবহানাল্লাহ। এখন হঠাৎ একদিন ফাতেমাতুজ জহরা ওনার বান্ধবী, 12 বছরের বান্ধবী, উনি এসে ফাতেমাকে বলছেন, ফাতেমা আমি তোমার থেকে একটা পরামর্শ নেওয়ার জন্য আসছি। বলে কি পরামর্শ? বলে আমি ইহুদি মহিলার জন্য আমার বাবা একজন পাত্র ঠিক করেছে। ওগো ফাতেমা, আপনি যদি বলেন ওই পাত্রকে বিয়ে করব, আর যদি বারণ করেন ওই পাত্রকে বিয়ে করব না। ফাতেমা বলছেন, তোমরা ইহুদি, তোমরা তো আমাদের মতো মুসলমান নয়, তোমাদের ইচ্ছা মোতাবেক ভালো হলে তোমরা পাত্র গ্রহণ করো, আর না হলে করি না। তো তোমাদের সিদ্ধান্ত, আমি কেন সিদ্ধান্ত দেব? তখন ওই মহিলা ফাতেমাতুজ জহরাকে বলছেন, ফাতেমা আজ থেকে আমার তোমার সম্পর্ক 1 বছর 2 বছরের নয়, আজ থেকে তোমার আমার সম্পর্ক হচ্ছেন 12 বছরের। ওগো ফাতেমা, এই 12 বছরের ভিতরে আমি ইহুদির মহিলা তোমার থেকে পরামর্শ নিয়ে যে যে কাজ করেছি, ওই কাজ অসম্পূর্ণ হয় নাই, সব কাজ সম্পূর্ণ হয়েছে। ওগো ফাতেমা, আজ তোমার থেকে পরামর্শ নেওয়ার জন্য আসছি। ওগো ফাতেমা, তুমি পরামর্শ দিলে ওই পাত্রকে আমি বিয়ে করব, পরামর্শ না দিলে ওই পাত্রকে আমি বিয়ে করব। তখন ফাতেমা বলছেন, ঠিক আছে, ওই পাত্রকে তুমি বিয়ে করো। একটু বড় করে বলেন সুবহানাল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা মৌলানা মুহাম্মদ ওয়ালা মৌলানা। দূরের কবুতর উড়িয়া যাই রে, মা ফাতিমা কেঁদে কয়, আজ বুঝে কর বালারা গুন লেগেছে মোর কলিজায়। আল্লাহ জোরে। সাইয়্যিদিনা
مولانا محمد مولانا মুমিনা আমার মায়েরা আল্লাহর নবীর মেয়ে খাতুন জান্নাত ফাতিমাতুজ জোহরা যখন ওই মহিলাকে সিদ্ধান্ত দিয়ে দিল, ওগো মহিলা, ইহুদের মহিলা, ঠিক আছে তুমি তোমার বাবার পছন্দ মোতাবেক ওই ছেলেকে তুমি পাত্র হিসাবে গ্রহণ করো। উচ্চস্বরে বলুন না সুবহানাল্লাহ। কারণ ফাতেমা সিদ্ধান্ত দিয়ে ফেলেছে, হ্যাঁ বিয়ে করো। আমার ভাইরা, ফাতেমার কথা মোতাবেক ওই ইহুদের মহিলা বাবার কাছে গিয়েছেন, ওগো বাবা, তোমার পছন্দের যে ছেলেটা আমার জন্য ঠিক করেছো, ও আমার বাবা, তোমার পছন্দ মোতাবেক আমি বিয়ে করব, কিন্তু একটা শর্ত আছে। আব্বারে, আমি মেয়ের একটা শর্ত হলো, আমাকে যে পাত্রটা আপনার পছন্দ মোতাবেক দিচ্ছেন ওই পাত্রের সাথে আমি ফাতেমা বিয়ে করব। একটা শর্ত হচ্ছে, আমার বিয়ের মধ্যে যেই মেয়ের সাথে আমি ইহুদের মহিলা 12 বছর বন্ধুত্ব আমি করেছি, ওই মেয়ে ফাতেমাকে আমার বিয়ের মধ্যে দাওয়াত দিতে হবেন। উচ্চ আওয়াজে বলেন সুবহানাল্লাহ। আর কেন বড় করে বলেন সুবহানাল্লাহ। শর্ত কি? ওই ফাতেমাকে আমার বিয়েতে দাওয়াত দিতে, অবাক কেন মাথা না হয় ফাতা না হতে দাওয়াত দিতে হবে। এ কথা বলতে না বলতে ওই ইহুদের বাবা উনি বলছেন, না ও আমার মেয়ে ফাতেমা গরিব মানুষের মেয়ে, ওনার স্বামীর থেকে টাকা পয়সা নাই, ওনার থেকে টাকা পয়সা নাই, ওরা নতুন কাপড় কিনতে পারে না, ওরা একটা কাপড় 2-3 বার 5-6 দিন পরিধান করে। আব্বা বলছেন, ওগো আমার মেয়ে ফাতেমাকে দাওয়াত দেওয়া যাবে না, ফাতেমা গরিব আর আমরা পয়সাওয়ালা, আমাদের অনেক কোটিপতি, লাখপতি, শিল্পপতি, অনেক মেহমান আমাদের বাড়িতে আসবে, কিন্তু ফাতেমা তো গরিব, উনি নতুন কাপড় কিনতে পারবে না, ওনাকে আমি দাওয়াত দিতে পারবো না। শেষ পর্যন্ত ওই ইহুদের মুখেরা উনি বলে দিল, আব্বা জান শুনো, আমার বিয়েতে আমার 12 বছরের বান্ধবী ফাতেমা যতক্ষণ পর্যন্ত আসবে না, এতক্ষণ পর্যন্ত আমি মহিলা বিয়ের আসরে বসবো না। আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ। তাহলে শর্ত কি? আর বিয়ের যতক্ষণ পর্যন্ত ফাতেমা নোয়াইব, এতক্ষণ আয় বিয়ের আসন বসতাম, বিয়ের আসন। মামুনা খুব লক্ষ্য করুন, তখন এই কথা যখন মহিলা বলে ফেলল, এখন পাত্রী ঠিক না হলে বিয়ের সমস্ত কাজ ধ্বংস হয়ে যাবেন। শেষ পর্যন্ত বাবাকে মানতে বাধ্য হয়েছেন, ও আমার মেয়ে, ঠিক আছে, তোমার বিয়েতে মুসলমান ধর্মের নারী ফাতেমাকে দাওয়াত দিতে পারবো, কিন্তু একটা শর্ত হচ্ছে, ও আমার মেয়ে, ফাতেমাকে দাওয়াত দেব ঠিক আছে, কিন্তু ফাতেমার থেকে নতুন কাপড় পরিধান করে আসতে হবেন। উচ্চ আওয়াজে বলেন সুবহানাল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ নাবিয়ানা শাফি'ানা মাওলানা। আর একটু দূরে দূরে, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ নাবিয়ানা শাফি'ানা মাওলানা
পর্যন্ত আমার বিয়েতে আসবে না, এতক্ষণ আমি বিয়ের আসনে বসবো না। বাবা বলছেন ঠিক আছে, আমি বাবার সত্য হচ্ছে ফাতেমাকে দাওয়াত দিব, কিন্তু ফাতেমাকে নতুন পোশাক পরে আমার বিয়েতে আসতে হবে। সুবহানাল্লাহ। বলো ঠিক আছে। মাইফও মানিলই, ফাতেমাকে দাওয়াত দিতে আসলেন। দাওয়াত দেওয়ার পর ফাতেমাকে ওই বান্ধবী বলছেন, ফাতেমা আমার আব্বার শর্ত, তুমি আমার বাড়িতে গেলে নতুন কাপড় পরে যাইতে হবে, আর তুমি যতক্ষণ পর্যন্ত যাবে এতক্ষণ আমি বিয়ের আসরে বসবো না। ফাতেমা করবে কি? আর দাওয়াত গ্রহণ করেছেন। সুবহানাল্লাহ বলেন। দাওয়াত কবুল করেছেন। দাওয়াত কবুল করার পরে ফাতেমা টেনশন করতেছেন, আল্লাহ আমার থেকে তো নতুন কোনো পোশাক নাই, আমরা একটা পোশাক বারবার পরিধান করি। ফাতেমা চিন্তা করতে 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 আর কিছু করতে না পেরে ফাতেমা যায় নামাজ নিয়ে বসে গেলেন নামাজ পড়ার জন্য। নামাজ পড়ার জন্য বসে গেল। 2 রাকাত নামাজ পড়ে ফাতেমা সিজদার মধ্যে পড়ে গিয়েছেন। আল্লাহ রে, ও আল্লাহ, আমি তো এখন পরীক্ষার মধ্যে পড়ে গিয়েছি। আল্লাহ, বিয়ের মধ্যে না গেলেও সমস্যা, আবার চাইলেও নতুন কাপড় পরিধান করতে হবে। আল্লাহ, আমি করব কি? ফাতেমা আল্লাহর কাছে কান্না করতে আছে। কান্না করতে 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 ওই সিজদার মধ্যে ফাতেমা আল্লাহকে বলে, আল্লাহ রে, আপনি তো কোরআন পাকের মধ্যে বলেছেন, ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা। আল্লাহ, আপনি চাইলে সেকেন্ডের পূর্বে মানুষকে সম্মান দিতে পারেন, আপনি ইজ্জত দিতে পারেন। আল্লাহ রে, আমি ফাতেমাকে যদি আপনি মহব্বত করে থাকেন, ভালোবেসে থাকেন, ও আল্লাহ, আমি ফাতেমার জন্য বিয়েতে যাওয়ার জন্য আপনি জান্নাত থেকে কাপড়ের ব্যবস্থা করে দেন। উচ্চস্বরে বলুন না সুবহানাল্লাহ। আর একবার বড় করে বলুন না সুবহানাল্লাহ। এভাবে ফাতেমা তো জোহরা সেখানে সিজদার মধ্যে কান্না করতে 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 হঠাৎ ফাতেমা তো জোহরা সিজদা থেকে উঠলেন। উঠার পরে জায়নামাজ পড়ে ফেললেন। পড়ার পর যখন ফাতেমা পিছনে তাকাচ্ছেন, ফাতেমা সহ্য হয়ে গেল। ফাতেমা নামাজ পড়ার আগে, সিজদা করার আগে আশেপাশে কিছুই ছিল না। যখন ফাতেমা নামাজ কালাম শেষ করে আল্লাহকে ফরিয়াদ করলো, হঠাৎ করে নামাজ কালাম বটে যখন পিছন দিকে তাকালো, আধ্যাত্মিক ভাবে ফাতেমা জায়নামাজের পাশে আল্লাহর পক্ষ থেকে 2টা তলে চলে এসেছেন। উচ্চ আওয়াজে বলেন, আরে জোরে বলেন। 2টা স্পেশাল থলে। কিরে, ফাতেমা বলছেন কি আমি তো নামাজ পড়ার আগে তো দেখি নাই। ফাতেমা তো জোরা বলে, আমি যখন জায়নামাজ পড়ার পরে যখন 2টা তলে দেখলাম, ওই 2টা তলে আমি খুলি নাই, আমার ভয় লাগছে। তখন নাকি ফাতেমা ওই 2টা তলে নিয়ে আব্বাজান রাসূল পাকের দরবারে চলে গেলেন। উচ্চস্বরে বলুন না সুবহানাল্লাহ। সালাতুন ইয়া আরে কারবালার করুণ কাহিনী কেমনে বলা যায় বলো, কারবালার করুণ কাহিনী নবীর আওলাদ শহীদ করলো, নবীর আওলাদ শহীদ করলো নিষ্ঠুরে জিদেরা। কারবালার করুণ কাহিনী কেমনে বলা যায়। সালাতুন ইয়া আমার ভাইরা,
ফাতেমা ওই দুইটা তলে নিজে কুলে নাই, উনি রসুল পাকের দরবারে চলে গেলেন। চলে যাবার পরে রসুলকে বলা শুরু করে দিয়েছেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আব্বাজান নামাজ পড়ার আগে এই দুইটা তলে দেখি নাই। নামাজ পড়ার পর যখন আমি পিছন দিকে তাকালাম, হঠাৎ করে এই দুইটা তলে কোথা থেকে চলে আসছে। আমার নবী বলছেন, ও ফাতেমা, ও ফাতেমা, দাও আমাকে, দাও তলেগুলো আমাকে দাও। তখন ফাতেমা ওই তলেগুলা রাসূল পাকের হাতের মধ্যে দিলেন। কিতাবে পাওয়া যায় আমার রাসূল যখন ওই তলেগুলা বিসমিল্লাহ বলে যখন একটা একটা খুলতে লাগলেন, রাসূল পাক বলে, গো ফাতেমা, এখানে কি জানোনি? তুমি জানোনি? ও ফাতেমা, তুমি নামাজের মধ্যে আল্লাহর কাছে কি চেয়েছো? তাড়াতাড়ি বলো। ফাতেমা বলছেন, আব্বা জান, ইয়া রাসূলুল্লাহ, আমি আল্লাহর কাছে একটা জিনিস চেয়েছি। আমার 12 বছরের বন্ধুত্ব একটা মহিলা, ওনার বিয়েতে আমাকে দাওয়াত দিয়েছেন, না গেলেও সমস্যা, আবার গেলেও সমস্যা। আর আব্বা জান, আমি আল্লাহর কাছে কাবা চেয়েছি। আমার রাসূল বলতে, ফাতেমা রে, ও ফাতেমা, শোনো শোনো, তোমার দোয়া আল্লাহ কবুল করেছেন। আল্লাহ তোমার কান্না সহ্য করতে না পেরে জান্নাত থেকে জিবরাইলের মাধ্যমে, ফেরেশতার মাধ্যমে তোমার জন্য কাপড় পাঠিয়েছে। কি পাঠিয়েছেন? অবাক করা বড় বড় কি পাঠিয়েছেন? এখন বলেন, আল্লাহ কি ফাতেমাকে মোহাব্বত না করলে কাপড় দিতেন? আরে বলেন না, দিতেন? এখন ফাতেমা কাপড়গুলা পরলেন। কাপড়গুলা পরে ওই মহিলার বিয়ের দাওয়াতে যখন গেল, সবাই ফাতেমাকে থেকে আশ্চর্য। সুবহানাল্লাহ বলেন না? ফাতেমাকে থেকে আশ্চর্য। কিতাবে আসছে ওই বিয়েতে নাকি 3000 মহিলা ছিল। কয় হাজার? 3000 মহিলা ছিল। ওই মহিলাগণ ফাতেমাকে দেখে আশ্চর্য হয়ে গেল। ফাতেমাকে দেখে আশ্চর্য, ফাতেমার চেহারা দেখে কিতাবে আসছে ফাতেমার সৌন্দর্য এমন সৌন্দর্য, আল্লাহ ফাতেমাকে এমন সুন্দর করে বানিয়েছেন, এমন চেহারার মধ্যে মায়া মহব্বত দিয়েছেন। ওই 3000 মহিলা যখন ফাতেমাকে দেখলো, মহিলারা বলতে লাগলো, আমরা যখন ফাতেমাকে দেখলাম চোখের পলক মারা পর্যন্ত বন্ধ হয়ে গিয়েছে। অমুক অমুক এত সুন্দর মহিলা, অনেকে আবার। তখন ওই ফাতেমাতুজ জাহরা ওনার বান্ধবী বলছেন, উনি কে জানোনি? উনি হচ্ছেন আখিরিজ জামানার নবী, হায়াতুন নবী, জিন্দা নবীর কলিজার টুকরা কন্যা, খাতুনে জান্নাত। ওনার নাম হচ্ছে ফাতেমা। উচ্চ আওয়াজে বলেন না সুবহানাল্লাহ, মারহাবা ইয়া রাহমাতাল লিল। এখন ওই বিয়ের মহিলারা চোখের ফলক মারা পর্যন্ত বন্ধ করে দিয়েছেন। এরপর ফাতেমাকে বলছে, গো ফাতেমা, তোমার এমন সৌন্দর্য, তোমার সম্মান আমরা আগে শুনেছি কিন্তু দেখি নাই। তোমার এত সুন্দর চেহারা, আমরা আর বসে থাকবো না। আপনার চেহারা এত সৌন্দর্য হলে আপনার কলবে কি আছে, আপনার বালাত থেকে কি আছে? তখন ওই 3000 মহিলা আর দেরি করে নাই, ফাতেমাকে বলেছে, গো ফাতেমা, তোমার চেহারা এত সুন্দর, তোমার ধর্ম কত সুন্দর আমি জানি না। তখন ওই 3000 মহিলা নাকি ওই ফাতেমাতুজ জাহরার কাছে ইহুদির ঘরের মধ্যে মুসলমান বলে কালমা পড়ে দিয়েছেন। জোরে বলে আর একটু জোরে বলেন না। দেখেন, বলতে চেয়েছিলাম ইনি এমন ফাতেমা যে ফাতেমার জন্য আল্লাহ কি পাঠিয়েছেন? জান্নাতি কাপড়। বলেন কি পাঠিয়েছেন? শুধু নয়, আরেকটা কিতাবের নাম শরফুল মুস্তাফা। ওই কিতাবটা লিখেছেন আল্লামা নিসাপুরী রহমাতুল্লাহ আলাইহি। ওই কিতাবের ভিতরে
647 নম্বর পৃষ্ঠায় হযরতে ইমাম জাফর সাদেক থেকে খুব সুন্দর একটা হাদিস নোট করছেন। সুবহানাল্লাহ বলেন। ইমামে জাফর সাদেক, ওনার বাবার নাম হচ্ছে ইমামে বাকের। ইমামে বাকরের বাবার নাম হচ্ছেন ইমামে জৈনুল আবেদিন, আর ইমামে জৈনুল আবেদিনের বাবার নাম হচ্ছেন ইমাম হুসাইন। আর বড় করে বলেন না। আমরা যে কাদেরিয়া তরিকার সাধারণের মধ্যে হযরত জাফর সাদেকের নাম আছেন। সুবহানাল্লাহ বলেন। আমার ভাইরা, হযরতে জাফর সাদেক বলছেন, ফাতালাবা শাইয়ান ফাওয়াজাদাহু মুশতাকরিনা সুম্মা ইলতাফাত ইলাল ফাতিমা ফাকালা লিফাতিমা লাআল্লা ইনদিকা শাইয়ান। সুবহানাল্লাহ বলেন না। আমার রাসূল একদিন ফাতিমার ঘরের মধ্যে ঢুকলো। ফাতিমার ঘরের মধ্যে ঢুকে ফাতেমাকে মুখমলিন অবস্থায় দেখতে পেল। তখন নাকি ইমাম হাসান এবং হুসাইন নাবালেক অবস্থায়। এমন সময় ফাতেমাকে মুখমলিন অবস্থায় দেখেন। ফাতেমাকে আমার রাসূল জিজ্ঞেস করে, ও ফাতেমা, কি ব্যাপার তোমার মুখ মলিন কেন? তোমার মুখ চিন্তিত কেন? ও ফাতেমা, তুমি তো আহলে বাইত রাসূল হাসান হুসাইনের আম্মা জান, মাওলার স্বামী স্ত্রী, তোমার মুখ তো মলিন করার মতো নয়। ও ফাতেমা, তোমার মুখ মলিন কেন? তখন ফাতেমা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমার মুখ মলিন হচ্ছেন একটা কারণে। ইয়া রাসূলুল্লাহ, আমার দুই সন্তান হাসান এবং হুসাইন অনেক দিন যাবত পানি খেয়ে রাত যাপন করছে। হাসান হুসাইনকে অনেক দিন কিছু দিতে পারি নাই, যার কারণে আমার মুখকে আমি মলিন করে রেখেছি। উচ্চস্বরে বলুন না সুবহানাল্লাহ। আর কেন বরাবর হওয়া না সুবহানাল্লাহ। তখন এতক্ষণ হাসান হুসেন ছিল না। এই কথাবার্তাগুলো বলার পরে হঠাৎ করে হাসান হুসেন দুজন ঘরের মধ্যে ঢুকে পড়ে আমার রাসূলকে হাত ধরে বলছেন, নানা জান, ইয়া রাসূলুল্লাহ, নানা রে, অনেকদিন পানি খেয়ে জীবন যাপন করছি। ও আমার নানা, শোনো, আমরা অনেকদিন যাবত খাবার খাই নাই, নানা রে, আমাদেরকে খাবার দেন। তখন রাসূল ফাকামা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাসাল্লা রাকাতাইনে। তখন নাকি ফাতিমার ঘরের মধ্যে আমার রাসূল দাঁড়িয়ে 2 রাকাত নফল নামাজ পাঠ করেছেন। বরাবর হন না সুবহানাল্লাহ। কয় রাকাত? আরো জোরে কয় রাকাত? ও কাতাইনে। সুম্মা কামা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া কামা ইলা সাহাবিন ওয়া হুয়া বাইতুস সাগীর। ওই 2 রাকাত নফল নামাজ ফাতিমার ঘরে পড়ে রাসূল বাইরে চলে আসলেন। ফাতিমার ঘরের সামনে আর একটা ছোট্ট ঘর আছে। ওই ছোট্ট ঘরের মধ্যে আমার রাসূল ভিতরে ঢুকে ফাসাল্লা রাকাতাইনে, আরো 2 রাকাত নামাজ পড়েছেন। সুবহানাল্লাহ। কয় রাকাত হলো? বলেন না, কয় রাকাত? 6 রাকাত নামাজ পড়লেন। 6 রাকাত নামাজ পড়ে আমার রাসূল আল্লাহর দরবারে ইয়াদুল্লাহ, আল্লাহর কাছে হাত তুলে দিলেন। আল্লাহ, আমি রাসূল যে ইমাম হাসানকে, যে হুসাইনকে সাইয়্যিদুশ শাবাব আহলে জান্নাহ বলেছিলাম, আল্লাহ গো, ওই 2 হাসান হুসাইন, যে 2 হাসান হুসাইনের দিকে কিয়ামতের মাঠে মানুষ মুতাজ হয়ে যাবেন, হাউজে কাউসারের জন্য হাত পেতে দিবেন। আল্লাহ রে, ওই হাসান এবং হুসাইন অনেক দিন পর্যন্ত কিছু খায় নাই। আল্লাহ রে, আমার হাসানকে খাবার দাও, আমার হুসাইনকে খাবার দাও। এই বলে আমার রাসূল কান্না করে আল্লাহর দরবারে দোয়া করেছে। কি করেছে? জোরে বলেন, কি করেছে?
দোয়া করেছে। ফানজালা মিনহা তাবাক, দোয়া করতে দেরি নাই, রসুল হাত মালিশ করেছেন। হাত মালিশ করার সাথে সাথে ফানজালা নাজিল করেছেন মিনহা তাবাক, সাথে সাথে ফাতেমার ঘরের মধ্যে আসমানি জগৎ থেকে একটা দস্তরখানা চলে আসলেন। অবাক না বড় করে হন না। তাবাক শব্দের অর্থ দস্তরখানা বা প্লেট। তাবাক ফিহা তামারুন মিন তামারিল হিজাজ ওয়া ইন জাবিব মিন জাবিব ওয়া কাকা মিন কাকা শাম। আমার ভাইরা, যখন রাসূল যখন হাত তুলে দোয়া করলেন, হাত তুলে দোয়া করতে দেরি নাই, আমার রাসূল মুখ যখন মুখের মধ্যে হাত মালিশ করলো, আমার মেয়েরা আল্লাহ সহ্য করতে পারে নাই, ফেরেশতার মাধ্যমে দস্তরখানা পাঠাই দিয়েছে। ওই দস্তরখানার মধ্যে ফিহা এতে রয়েছেন তামারুন। ওই দস্তরখানা কানে দস্তরখানা নয়, ওই দস্তরখানার মধ্যে আল্লাহ জান্নাত থেকে খেজুর পাঠিয়ে দিয়েছেন। বড় করে বলেন সুবহানাল্লাহ। খেজুর পাঠিয়ে দিলেন। এগুলো দুনিয়ার খেজুর নয়, মিন তামারিল হিজাজ, উন্নত মানের খেজুর। ওয়া ইন জাবিব মিন জাবিবিত তাইব ওয়া কাকা মিনাশ শাম। শুধু খেজুর নয়, খেজুর নয়, আল্লাহর পক্ষ থেকে উন্নত মানের জব চলে আসলেন। নয়, শুধু নয়, আল্লাহর পক্ষ থেকে উন্নত মানের জান্নাতি কেক আল্লাহ পাঠিয়ে দিয়েছেন। উচ্চ আওয়াজে বলেন বলেন যাদের জন্য আল্লাহ জান্নাতি খাবার পাঠাই, যাদের জন্য আল্লাহ জান্নাতি খেজুর পাঠাই, যাদের জন্য আল্লাহ জান্নাত থেকে কাপড় পাঠাই, এরা দুনিয়ার কোনো আমাসম মানুষের মতো নয়। মজার বিষয় কি জানেন? এগুলো খাবার পর ইচ্ছা মতো খাইলেন, দুনিয়ার খাবার খাইলে শেষ হয়ে যায়। কিন্তু রসুল বলে আল্লাহ জান্নাত থেকে এমন খাবার দিয়েছে, দুনিয়ার খাবার খাইলে শেষ, কিন্তু এই খাবারগুলো তেমন খাবার নয়, এর সামনের থেকে একটা খাই, আল্লাহর পক্ষ থেকে 10টা আসে। জান্নাতি খাবার খাওয়া দাওয়ার পরে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ইমাম হুসাইন অনেক কথাবার্তা হয়েছে। হতে কথাবার্তা বলতে বলতে ইমাম হুসাইন রসুলকে বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, নানা যান, আমি এখন নাবালেগ, বলেন আমি অনেক দিন কিছু খাই নাই, আজকে খাওয়া দাওয়ার পর পেট ভর্তি। এখন আমি হুসাইন আপনি নানার থেকে কয়েকটা প্রশ্ন করতে চাই। কয়েকটা কি? এখন নানা বলছেন, ঠিক আছে নাতি তুমি প্রশ্ন করো না। তখন ইমাম হুসাইন নানা জানকে বলছেন, নানা দেখি বলেন, আমার প্রশ্ন কি আপনি বড় না আমি বড়? কেন বড় করে সুবহানাল্লাহ না? এটা নানা নাতি তো। আপনি বড় না আমি বড়, আজকে তুমি নানাকে বলতে হবে। আমার ভাইরা, এই প্রশ্ন করার সাথে সাথে রসুল মুস্কি হেসে দিলেন। মুস্কি হাসতে হাসতে ইমাম হুসাইনকে কিছুক্ষণ পরে বলল, ও নাতি, তুমি যে প্রশ্ন করেছ ওই প্রশ্নের উত্তর আমি দিব না, ওই প্রশ্নের উত্তর তুমি প্রশ্ন করেছ, তুমি উত্তর দিবা। উচ্চস্বরে বলুন সুবহানাল্লাহ। হে হোসেন নবীজির আওলাদ সালাম জানাই, মাই সালাম জানাই। আরেকটু জোরে জোরে, হে হোসেন নবীজির আওলাদ সালাম জানাই, তোমায় সালাম জানাই, মোরা তোমায় সালাতুনিয়া। আমার ভাইরা গভীর মনোযোগ। রসুল বলছেন, হুসাইন উত্তর আমি দেব না, উত্তর দিবে তুমি। সুবহানাল্লাহ না? এই কথা বলতে না বলতে
ইমাম হুসাইন চোখ বন্ধ করলো, চোখ বন্ধ করে কিছুক্ষণ ভাবলেন। কিছুক্ষণ ভাবার পরে ইমাম হুসাইন নানাকে উত্তর দিচ্ছেন, নানাকে জবাব দিচ্ছেন, ও নানা, আমি প্রশ্ন করেছিলাম তুমি বড় নাকি আমি বড়? ও নানা শুনো শুনো, প্রশ্নের জবাব হচ্ছে, নানা রে, তোমার থেকে আমি হুসাইন 1 গুণ 2 গুণ কোটি কোটি গুণ বড়। ওবা জবাব কি দে? ও নানা, তোমার তো নয় 1 গুণ 2 গুণ না, কোটি কোটি গুণ বড়। সুবহানাল্লাহ। রাসূল আবার হেসে দিলেন, বলছেন, ওগো হুসাইন, ঠিক আছে তোমার কথা মানলাম, কিন্তু আমাকে দলিল দিতে হবে। কি লাগবে? দলিল লাগবে। আমি দলিল ছাড়া তোমার ডকুমেন্টস মানবো না। তখন হুসাইন আমার রাসূলকে বলছেন, নানা জান, ঠিক আছে, আমি অনেকক্ষণ চিন্তা করে তোমাকে বলেছিলাম আমি বড়। ও নানা, অনেকক্ষণ চিন্তা করে বলেছি আমার থেকে তোমার থেকে আমি হুসাইন বড়। একটা দুইটা দলিল নয়, হাজার হাজার দলিল আছে। আমি হুসাইন তোমার থেকে কোটি কোটি গুণ বড়। উচ্চস্বরে বলুন দলিল দাও। হুসাইন বলছেন, নানা 1 নাম্বার দলিল নেন। ও গো নানা, 1 নাম্বার দলিল হলো, নানা জান, আমি এমন হুসাইন, আমি হুসাইন এমন একটা নানা পেয়েছি যে নানার নাম নামাজের মধ্যে না আনলে নামাজ হবে না, নামাজ হবে না। ওগো রাসূল, নানা জান, আমি এমন একটা নানা পেয়েছি যে নানার নাম কালিমার মধ্যে আছে। কোনো মানুষ যদি হিন্দু থেকে মুসলমান হতে হয়, আমার নানার নাম নেওয়া ছাড়া কোনো কাজ হবে না। ইয়া রাসূলুল্লাহ, নানা শুনো, আমি এমন নানা পেয়েছি নামাজের মধ্যে আমার নানার নাম না নিলে নামাজ হবে না। হজ করার সময় আমার নানার দরবারে না গেলে হজ হবে না। যাকাত দেওয়ার সময় আমার নানার স্মরণ না করলে নামাজ হবে না, যাকাত হবে না। নানা শুধু নয়, এমনকি কালমার মধ্যে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ না বলা পর্যন্ত কার কালিমা পর্যন্ত শুদ্ধ হবে না, শুদ্ধ হবে না। ওগো নানা শুনো, দলিল নাও। কিন্তু আমার এমন নানা যে নানার নাম কালিমায় আছে, কিন্তু তোমার নানার নাম তো কালিমায় নাই। আমার নানার নাম নামাজের মধ্যে আছে, তোমার নানার নাম তো নামাজের মধ্যে নাই। আমার নানার নাম না নিলে নামাজ হবে না, কিন্তু তোমার নানার নাম না নিলে নামাজ হবে। ওগো আমার নানা শুনো, তোমার নানা থেকে আমার নানা বেশি দামি, এই জন্য তোমার থেকে আমি হুসাইন দামি। বড় করে বলে না সুবহানাল্লাহ। তোমার নানার কোনো দাম নাই, আমার নানার দাম আছে, যার কারণে তোমার থেকে আমি কেন হদ দিতে রাইয়া। রাসূল হেসে দিলেন, আবার বলছেন, আরেকটা দাও দলিল। সুবহানাল্লাহ বলেন না, বলতেন আরেকটা নেন। নানা 2 নাম্বার দলিল হলো, ওগো নানা, যখন কিয়ামত কায়েম হবে, কিয়ামতের মাঠে তোমার নানার শান শওকত কিচ্ছুই হবে না, কিন্তু কিয়ামতের মাঠে আমার নানার ডঙ্কা উঠবেন। সুবহানাল্লাহ। শুধু নয়, নানা রে, কিয়ামত যখন কায়েম হবে, সমস্ত মানুষ আমার নানার পিছনে দৌড়াবেন, সমস্ত মানুষকে আমার নানা জান্নাতে নিয়ে যাবেন। আপনার নানার কোনো কাজ নাই। নানা রে, আমার নানা কিয়ামতের মাঠে জাহান্নামী থেকে জান্নাতি বানাবে, তোমার নানা কিছু করবে না। যার কারণে তোমার থেকে আমার নানা দামি, যার কারণে আপনি থেকে আমি হুসাইন দামি। উচ্চস্বরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। নারে দাও, নারে তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়া, ওয়া ওয়াসিল আযম দস্তগীর, আহলে সুন্নাত ওয়াল জামাত। প্রধান অতিথির আগমন, প্রধান অতিথির আগমন, শুভেচ্ছার স্বাগত, প্রধান অতিথির আগমন।
শুভেচ্ছার স্বাগত। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে গাউসিয়া, আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ জিন্দাবাদ। আলহামদুলিল্লাহ, ইতিমধ্যে আমাদের সম্মুখে এসে উপস্থিত হয়েছে আজকের মাহফিল বিশিষ্ট মিডিয়া ব্যক্তিত্ব, সুন্নিয়তের নয়নমণি, সুন্নিয়তের প্রাণস্পন্দন, বাতিলের আতঙ্ক, রানীরহাট